হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো স্যামসাং গ্যালাক্সি A53 5G এই ফোনটি নিয়ে। আর এই ফোনটির মূল হাইলাইটের বিষয় হচ্ছে এই ফোনটিতে থাকতে যাচ্ছে এক্সিনোস 1200 প্রসেসর। এই ফোনটিতে আরও থাকতে যাচ্ছে 120 হার্জ রিফ্রেশ রেটের সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং দুর্দান্ত সব ক্যামেরা কোয়ালিটি। আর এই সব বিষয় নিয়েই ফুল ডিটেলস আলোচনা করব আজকের এই ভিডিওতে। এই ফোনটিতে কি কি স্পেসিফিকেশন দিয়ে স্যামসাং আমাদের মাঝে নিয়ে আসতে যাচ্ছে, ফোনটির প্রাইস বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে কত হতে পারে, এই ফোনটি কবে লঞ্চ হবে, এছাড়া জানাবো প্রাইস অনুযায়ী ফোনটা আপনার জন্য কতটা ভ্যালু ফর মানি প্রোভাইড করা ফোন হতে যাচ্ছে। আর আপনাকে বলবো সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখার জন্য। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে আমাদের পরবর্তী কোনো ভিডিও মিস না হয়ে যায়। সো চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। সবার প্রথমেই আমরা আলোচনা করব এই ফোনটির লুক ও বিল্ড কোয়ালিটি নিয়ে। ব্যাকসাইডে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ, আর ফোনটির সামনে দেওয়া হয়েছে মিডল পাঞ্চল কাটিং ডিসপ্লে। এই ফোনটির সামনে পিছনে দেওয়া হতে যাচ্ছে গ্লাসের প্রোটেকশন, থাকতে যাচ্ছে ইউএসবি টাইপ সি পোর্ট এবং 3.5 মিনিটের অডিও জ্যাক। সিকিউরিটির জন্য এই ফোনটিতে দেওয়া হতে যাচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। মার্কেটে ফোনটি লঞ্চ করা হবে 4টি কালার ভেরিয়েন্টে। আর এই ফোনটিতে আরও দেওয়া হতে যাচ্ছে ডুয়েল সিম কার্ড স্লট এবং সাথে দেওয়া হবে একটা এক্সট্রা মেমোরি কার্ড স্লট। আর এই ফোনটির লেফট সাইডে ব্যবহার করা হতে যাচ্ছে পাওয়ার বাটন এবং ভলিউম আপ ডাউন বাটন। তো ফোনটির লুক ও বিল্ড কোয়ালিটি আমার কাছে মনে হয়েছে এক কথায় দুর্দান্তই হতে যাচ্ছে। এবার আমরা আলোচনা করব এই ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে। এই ফোনটির ডিসপ্লেতে স্যামসাং 6.5 ইঞ্চি মাপের 120 হার্জ রিফ্রেশ রেটের সুপার অ্যামোলেড ডিসপ্লে দিয়ে নিয়ে আসতে যাচ্ছে। আর এই ডিসপ্লেটা হতে যাচ্ছে HDR10+ সাপোর্টেড ডিসপ্লে এবং ফোনটির ডিসপ্লেতে দেওয়া হতে যাচ্ছে গরিলা গ্লাস বিগ টাচের প্রোটেকশন এবং এই ফোনটির ডিসপ্লে ব্রাইটনেসও ভালোই দেওয়া হতে যাচ্ছে। তো ডিসপ্লেটা দেখতে আমাদের চোখে যেমন ভালো লাগবে, সানলাইটও তেমনি ভালোই পারফরমেন্স পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। আর এই ফোনটির পিক ব্রাইটনেস হতে যাচ্ছে 1800 নিটস। তো ফোনটির ডিসপ্লে কোয়ালিটিও আমার কাছে মনে হয়েছে এক কথায় দুর্দান্তই হতে যাচ্ছে। এবার আমরা আলোচনা করব এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে। ব্যাকসাইডে এই ফোনটিতে যে কোয়াড ক্যামেরা সেটআপ থাকতে যাচ্ছে, এখানে দেওয়া হতে যাচ্ছে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। ফোনটিতে আরও দেওয়া হতে যাচ্ছে 12 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 5 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এই ফোনটির সামনে দেওয়া হতে যাচ্ছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ব্যাকসাইডে ক্যামেরা দিয়ে আপনি 4K 60 FPS রেজুলেশনে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং সামনের ক্যামেরা দিয়েও 4K রেজুলেশনে ভিডিও রেকর্ড করার সাপোর্ট পেয়ে যাবেন। এছাড়া একটা ফোনের ক্যামেরা সেকশনে যেসব সেন্সর আমাদের সাধারণত প্রয়োজন হয়ে থাকে সবই থাকছে এই ফোনটিতে। আর এই ফোনটির সামনে পিছনে দেওয়া হতে যাচ্ছে OIS, যাতে করে আপনি নড়াচড়া করা অবস্থায়ও ভালোই স্টাবলিশ ভিডিও রেকর্ড করতে পারবেন। তো ফোনটির ক্যামেরা কোয়ালিটিও আমার কাছে মনে হয়েছে ভালোই হতে যাচ্ছে। এবার আমরা আলোচনা করব এই ফোনটির প্রসেসর সেকশন নিয়ে। এই ফোনটিতে প্রসেসর হিসাবে ব্যবহার করা হয়েছে এক্সিনোসের একটা নতুন 5G প্রসেসর। এখানে ব্যবহার করা হবে এক্সিনোস 1200 প্রসেসর, যার পারফরমেন্স এক কথা দুর্দান্ত। এই ফোনটিতে আপনি গেমিংয়ের জন্য PUBG, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, S9-এর পাশাপাশি সব ধরনের বড় বড় অ্যাপসগুলো ভালোই স্মুথ প্লে করতে পারবেন। আর ফোনটিতে আউট অফ দ্য বক্স ব্যবহার করা হতে যাচ্ছে Android 11 এবং অন UI ব্যবহার করা হবে LPDDR4X RAM এবং UPS 2.1 স্টোরেজ। মার্কেটে ফোনটি লঞ্চ করা হবে 3টি র্যাম রম ভেরিয়েন্টে, যার বেস ভেরিয়েন্ট হলো 6128GB আর টপ ভেরিয়েন্ট হতে যাচ্ছে 8128GB। এবার আমরা আলোচনা করব এই ফোনটির ব্যাটারি সেকশন নিয়ে। এই ফোনটিতে ব্যাটারি হিসাবে ব্যবহার করা হবে 4500 mAh এর ব্যাটারি এবং বক্সে প্রোভাইড করা হবে 25 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এবার আসা যাক এই ফোনটির প্রাইস কত হতে পারে এই নিয়ে। এই ফোনটির প্রাইস কত হবে সেটা ঠিক কনফার্ম বলা যাচ্ছে না, তবে আশা করা হচ্ছে 6128GB ভার্সনটি প্রাইস হবে ইন্ডিয়ান রুপিতে 25 থেকে 26 হাজার রুপির আশেপাশে, যেটা বাংলাদেশে মার্কেটে পাওয়া যাবে 30 থেকে 35 হাজার টাকায়। আর এই ফোনটি যদি অফিসিয়ালভাবে বাংলাদেশে মার্কেটে লঞ্চ করা হয় তাহলে এই ফোনটির প্রাইস আরও হাই হবে। আর আমরা সাধারণত দেখে থাকি বাংলাদেশের মার্কেটে ফোনগুলো যখন অফিসিয়ালভাবে লঞ্চ করা হয় তখন ফোনগুলো প্রাইস আরও হাই হয়ে আসে।
তো এই বাজেটে এই ফোনটি আমার কাছে মনে হয়েছে এক কথায় দুর্দান্তই হতে যাচ্ছে, কেননা এই ফোনটিতে থাকতে যাচ্ছে দুর্দান্ত সব ক্যামেরা কোয়ালিটি এবং দুর্দান্ত গেমিং পারফরমেন্স। আর এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।